আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, পেন ভিশন টেলিভিশনের আলোর পথ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ভালো স্বামী হওয়ার উপায়, অর্থাৎ আমরা কিভাবে নিজেকে একজন ভালো স্বামী বানাতে পারি, কোন কোন বৈশিষ্ট্য থাকলে পরে একজন স্বামীকে ভালো স্বামী বলা হয়, সেটা আমরা জানব। আমরা সকলে ভালো স্ত্রী চাই এবং দেশে এই কথাটাই সবচেয়ে বেশি প্রচলিত যে বউ কেমন। বিয়ে করার পরে সকলেই প্রশ্ন করে, কিন্তু স্বামী কেমন এই প্রশ্ন খুব কম হয়। বরং প্রশ্ন হয় স্বামীর ইনকাম কেমন, স্বামী দেখতে কেমন ইত্যাদি। কিন্তু ভালো স্বামী একজন ভালো স্ত্রীর কাছে খুবই জরুরি। দাম্পত্য জীবন যদি আমরা সুখী বানাতে চাই, শুধু ভালো স্ত্রী দিয়ে দাম্পত্য জীবন সুখী হয় না, ভালো স্বামীও প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। প্রিয় নবীজি বললেন, তোমাদের মাঝে সে ব্যক্তি তো সেরা যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা, তার পরিবারের কাছে সেরা। এরপর বললেন, আমি নবী মুহাম্মদ, আমার পরিবারের কাছে আমি সেরা মানুষ। আপনি আমি ভালো মানুষ কিনা এই সার্টিফিকেট আপনার স্ত্রী থেকে নিতে হবে, কারণ তিনি আপনার সঙ্গে থাকেন। অন্য একজন মানুষ আপনার ব্যাপারে আমার ব্যাপারে জানবে না। কদাচিৎ দেখা হয়, অল্প সময় তাদের সাথে থাকি, কিন্তু যার সাথে 24 ঘন্টা থাকা হয় তিনিই ভালো বুঝবেন আমি কেমন মানুষ। আর সেই নারী সত্যি ধন্য যে নারী একজন ভালো স্বামী পেয়েছে। আমরাও চাই আমাদের স্ত্রীদের কাছে ভালো স্বামী হতে। ভালো স্বামীর 1 নম্বর বৈশিষ্ট্য, দিনদার হবে, চরিত্রবান হবে। যে ব্যক্তি আল্লাহর দ্বীন অনুসরণ করে, যার চরিত্রটা ভালো, নিষ্কলুষ, তিনি ভালো স্বামী হলেন। 1 নম্বর গুণ তিনি পেলেন। 2 নম্বর, স্ত্রীর মোহর, ভরণ পোষণ ইত্যাদি আদায়ে আন্তরিক হবে। যে স্বামী তার স্ত্রীকে মোহর দেয়নি, মোহর দিতে চায় না, ভালো স্বামী নয়। স্ত্রীর অধিকার এটা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অর্ডার করেছেন আমাদেরকে, আমরা যেন নারীদেরকে তাদের মোহর দিয়ে দেই। এটাকে ফোর্স করেছেন তিনি। শুধু মোহর দিলে হবে না, তার খাবার, তার কাপড় চোপড়, প্রয়োজনীয় যা আছে সবটা দেয়াতে আন্তরিক হবেন। নিজের গায়ের কাপড় নিজে কিনে যতটা খুশি হন, আপনার স্ত্রীর গায়ের কাপড় কিনে ততটুকু খুশি হবেন। খাবার নিজে খেয়ে যতটা খুশি হন, স্ত্রীকে খাবার দিয়ে তাকে খাইয়ে ততটাই খুশি হবেন। তাহলে বোঝা গেল আপনি ভালো স্বামী। 3 নম্বর, নিজের স্ত্রীকে দিনদারিতে সহযোগিতা করা, এটা ভালো স্বামীর বৈশিষ্ট্য। জান্নাতে একা যাবেন না, স্ত্রীকে সাথে নেবেন। নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন, এটা ভালো স্বামীর বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। দিনদারিতে নিজের স্ত্রীকে সহযোগিতা যেই স্বামী করে, এটা ভালো স্বামীর একটি বৈশিষ্ট্য। 4 নম্বর, স্ত্রীকে পর্দায় রাখার প্রতি বিশেষ যত্ন নেয়া, এটা ভালো স্বামীর বৈশিষ্ট্য। পরপুরুষের সামনে নিজের স্ত্রীকে উপস্থাপন করা ভালো স্বামীর বৈশিষ্ট্য নয়, বরং পরপুরুষ থেকে নিজের স্ত্রীকে নিরাপদে রাখা, দূরে রাখা, তার সতীত্বের হেফাজতে তাকে সহযোগিতা করা, এটা ভালো স্বামীর বৈশিষ্ট্য। যারা নিজের স্ত্রীকে বেপর্দায় রাখে তারা আসলে ভালো স্বামী নয়। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর, স্ত্রীর উপর অযথা রাগ না করা। এমন অনেক পুরুষ আছে কথায় কথায় রাগ দেখায়। আচ্ছা, আপনি রাগ দেখালে আপনার স্ত্রী কি কষ্ট পায় না? অবশ্যই পায়। যেমন তিনি রাগ দেখালে আপনি কষ্ট পান। কেন আমরা একে অপরকে কষ্ট দেব? এই জন্য আমরা রাগ দেখাবো না। তবে হ্যাঁ, মানুষ হিসাবে যদি কখনো কোনো কারণে আমরা রেগে যাই, তাহলে আমরা সরি বলবো অথবা কাছে টেনে নিয়ে আসবো। এই রাগটাকে কিভাবে পুষিয়ে দেয়া যায় সে চেষ্টা আমরা করব। যে স্বামী এটা করবে তিনি ভালো স্বামী। 6 নম্বর, নিজের স্ত্রীর দোষ ত্রুটি এড়িয়ে যাওয়া। খুঁতখুঁতে হওয়া ভালো নয়। কথায় কথায় দোষ ধরে, খাবারে দোষ ধরে, কাপড় চোপড়ে দোষ ধরে, বিছনায় দোষ ধরে,
সারাক্ষণ শুধু দোষ ধরতে থাকে, এটা হলো না কেন, ওটা হলো না কেন, এটা ভালো স্বামীর বৈশিষ্ট্য নয়। তারাও মানুষ, তাদেরও ক্লান্তি আছে, তাদেরও কষ্ট আছে। এই জন্য তাদের দোষ না ধরে এড়িয়ে যাওয়া। হ্যাঁ, কোথাও যদি দোষ থেকেই যায় যেটা সংশোধন করা উচিত, তাহলে ভালোবাসা দিয়ে সেটা সংশোধনের চেষ্টা করা, প্রয়োজনে শাসন করা, তবে শাসনটা যেন আবার কঠিন হয়ে না যায়। এরপরে স্ত্রীর মন বুঝতে চেষ্টা করা। স্ত্রীর মন আপনাকে বুঝতে হবে, তিনি কি চান। অনেক সময় মুখ ফুটিয়ে বলবেন না, কিন্তু তার মন বুঝে তার প্রার্থিত বস্তু তাকে দেওয়ার চেষ্টা যে স্বামী করে, স্ত্রীর কাছে সে স্বামী একজন ভালো স্বামী। 8 নাম্বার, সর্বদা স্ত্রীর সাথে খোশ মেজাজে থাকা, ক্ষোভ আগলি থাকা, হ্যাঁ, স্ত্রীর সাথে মুডি হয়ে থাকা, কুৎসিত থাকা, মেজাজের ভারসাম্যহীন অবস্থায় থাকা, হাসি খুশি না থাকা, অফিসার ভাব নিয়ে থাকা, এটা ভালো স্বামীর লক্ষণ নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীদেরকে নিয়ে বিনোদন করতেন। মা আয়েশা তো বলেছেন, রাতের বেলায় চাঁদের আলোতে রাসূল আমার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। মা আয়েশাকে কাঁধের উপরে রাসূল ভর দিয়ে দাঁড়িয়ে খেলা দেখতে দিয়েছেন। এই জন্য স্ত্রীর সাথে সারাক্ষণ মোড অফ করে থাকা, এটা ভালো স্বামীর বৈশিষ্ট্য নয়। হাসি খুশি থাকা, খোশ মেজাজে থাকা। 9 নাম্বার, স্ত্রীর আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা। শ্বশুর শাশুড়ি, শালা, নিজের শেলিকা, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেয়া, চাহিদার গুরুত্ব দেয়া, মাঝে মাঝে গিফট করা, সহযোগিতা করা, অসুস্থ হলে দেখতে যাওয়া, এই বিষয়গুলো খোঁজ খবর নিলে আপনার উপর আপনার স্ত্রী খুব খুশি থাকবে, আপনাকে কাছে টানবে এবং তিনি বলবেন যে তার হাজব্যান্ড একজন ভালো মানুষ। এই জন্য আসুন আমরা এই বিষয়টাই খেয়াল দিই। আজকে সর্বশেষ যে পরামর্শ দিতে চাই ভালো স্বামীর বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে স্ত্রীর কাজ ও সৌন্দর্যের প্রশংসা করা। আমরা তো দোষই বেশি ধরলাম, কাজের প্রশংসা কয়দিন করলাম। রান্না করতে কত কষ্ট হয় জানেন? নিজে রান্না করলে টের পাবেন। ছোট মাছ পাতা থেকে এনে দিয়ে আপনি আমি ফ্রি, কিন্তু ছোট মাছ কেটে কুটে রেডি করা, তারপর রান্না করা, কই মাছ কাটতে কি কষ্ট, যেটা কড়াইতে গিয়েও লাভ দিতে চায়। এবং এই প্রচণ্ড গরমের ভিতর আপনার স্ত্রী রান্নাঘরে আগুনের কাছে দাঁড়িয়ে আছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, কি পরিমাণ কষ্ট। অথচ সবটা যখন সামনে হাজির করলো, ডাইনিং টেবিলে এসিতে বসে আপনি বললেন লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, তিনি কষ্ট পান। এই জন্য তার ক্ষুদ্র ক্ষুদ্র কাজের প্রশংসা করুন এবং তার সৌন্দর্যের প্রশংসা করুন। নিজের স্ত্রীকে বলুন, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে, তোমার আজকে নাকফুলটা চমৎকার, তোমার আজকে সাজগোজটা দারুণ হয়েছে, এই পোশাক তোমাকে দারুণ মানিয়েছে। আপনার স্ত্রীকে আপনি প্রশংসা করুন তার রূপের, তার কাজের, তিনি খুশি হবেন এবং তার কাছে মনে হবে তার স্বামী একজন ভালো স্বামী। আল্লাহ তাআলা আমাদের স্বামীদেরকে নিজেদের স্ত্রীর কাছে ভালো স্বামী হিসাবে নিজকে উপস্থাপন করার তৌফিক দান করুন। ভালো স্বামী হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো অর্জন করা উচিত সেগুলো অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।